হলদিবাড়ি এক্সপ্রেস ধরে শিলিগুড়িতে যাচ্ছি, মানে এনজিপি। সকাল 9:15 ছাড়ে কলকাতা স্টেশন থেকে। ওখান থেকে শিলিগুড়িতে গিয়ে একটু কাজেই গেছিলাম, সেখান থেকে একটু গেছিলাম বেঙ্গল সাফারি। বেঙ্গল সাফারি কাছেই, এই যে রাস্তাটা আছে বেঙ্গল সাফারি পাশ দিয়ে রাস্তাটা, এখানে একটা দারুণ মনস্ট্রি আছে। যারা শিলিগুড়িতে যাবেন, এই যে সেই মনস্ট্রি ভেতরে একটা দারুণ লাগে। চারিদিকে মনস্ট্রি সব বিল্ডিং আছে, তার পাশে পাহাড় আছে, সেবক পাহাড় দেখা যাচ্ছে খুব কাছেই একদম এই মনস্ট্রির ভেতরেটা। তো যারা শিলিগুড়িতে যাবেন, এটা মনস্ট্রি থেকে আমরা গেলাম আমার গুলমার্গ, শিবকের ঠিক আগের স্টেশনটা। ওটা ঘুরতে গেছিলাম নদী, তিস্তা নদী দেখতে পাচ্ছি। এই ওখানে একটু আমরা টাইম কাটালাম অনুষ্ঠান মতো। কিছু লোক ছিল ওখানে, খাওয়া দাওয়া করলাম একটু। এবং সন্ধ্যেবেলাও আশেপাশে প্রচুর রেস্টুরেন্ট আছে, আনন্দ অনুষ্ঠানের জন্য অনেক কিছু জায়গা আছে পাশের বাইরেটা। সেটা আর আমি ছবি করে নিই এখানে, ওখানে গেলে দেখতে পাবেন। ভালো অনেকগুলো রেস্টুরেন্ট আছে। আবার এই যে মনস্ট্রিতে ঢুকেছিলাম বেঙ্গল সাফারি ভেতরে, ওখান থেকে আবার মনস্ট্রিটা দারুণ। তো দারুণ লাগবে। এখানে পাহাড়, শিবক পাহাড় শিলিগুড়িতে যদি কেউ থাকেন, ধরুন একদিন কাজের জন্য গেছেন, মানে আপনি পাহাড়ে যাননি কিন্তু অসাধারণ। কাছাকাছি কোথাও ঘুরতে আসেন, তাহলে এই মনস্ট্রিতে আসতে পারেন। বেঙ্গল সাফারির পাশেই, কোনো এন্ট্রি ফি লাগে না, টোটো পাওয়া যায় শালুগড়া থেকে। সঙ্গীতা মনস্ট্রি উপরে উঠছে, মনস্ট্রি বিশাল বড়, খুব সুন্দর লাগবে। এখানে বুদ্ধ মূর্তি, এটা দেখতেই পাচ্ছেন, দারুণ লাগবে, এনজয় করতে পারবেন, ভালো লাগবে। বেঙ্গল সাফারি ভেতরে তো যে আমার মনস্ট্রিটা আছে সেই মনস্ট্রি। এখানে যদি কোনো একদিন স্টে করতে যান শিলিগুড়িতে, তাহলে এখানে থাকতে পারেন, দারুণ লাগছে। মনস্ট্রির ভেতরটা বুদ্ধ মূর্তি।